নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব চিতই পিঠে। তো এখানে দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য কিছু উপকরণ আছে। তো চিতই পিঠে কিন্তু এমনিতেও খাওয়া যায় শুধু শুধু, আবার দুধে ভেজালে তো আরও বেশি টেস্টি হয়। তো আজকে দুধে ভিজিয়েই তোমাদের দেখাবো রস তৈরি করে। তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি রসটাকে তৈরি করে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো পিঠের রসটা করার জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমেই দুধটা দিয়ে দেবো। তো দেখো দুধটা হালকা গরম করে নিয়েছি। এবারে দেবো একটু চিনি আর মুখ ফাটানো 4টে এলাচ, তেজপাতা দিয়ে দেবো, আর এখানে দেবো খেজুরের পাটালি দিয়ে দেবো। খেজুরের পাটালি দিলে দারুণ সেন্ট হয়। দেখো রসটা তৈরি করা হয়ে গেছে। এবার রসটাকে আমি নামিয়ে নেব। তো দেখো রসটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার চিতই পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়িটা গুলে নেব। তো দেখো গুঁড়ির মধ্যে এখন আমি যে জলটা দেবো একদম উষ্ণ গরম জল দেবো, হাতে সহ্য হয় এমন জল দেবো। জল দিয়ে গুলে নেব, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো দেখো চালের গুঁড়োটা ঠিক এরকম করে গুলে নিতে হবে। দেখো কত সুন্দর স্মুথলি পড়ে যাচ্ছে। তো দেখো পিঠের গোলাটা রেডি হয়ে গেছে। ও পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো পিঠেটা দেওয়ার আগে একটু সর্ষের তেল দিয়ে বাটিগুলো মুছে নেবো, তাহলে পিঠেগুলো খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যাবে। তো দেখো সরা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই সরার উপরে একটু জল দিয়ে দেবো। এই জল দিয়ে যখন ধোয়া উঠবে তখন বোঝা যাবে যে পিঠেটা হয়ে এসছে। তো দেখো উপরে জলটা দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো এখন দেখে নেবো পিঠেটা হয়েছে কিনা।
তো দেখো পিঠেগুলো হয়ে গেছে। তো দেখো এই গরম গরম পিঠেগুলো এই গরম রসের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, আর বাকিগুলো সব ভিজিয়ে দিয়েছি। তো পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে আমি চিতই পিঠে রসে ভেজানো তৈরি করে ফেললাম। আর এই রসে ভেজানো খেজুরের গুড় দিয়ে চিতই পিঠে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এই চিতই পিঠে শুধু শুধু কিন্তু খেজুরের যে ঝোলা গুড়টা হয় এই গুড় দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।